আপু আপু মানে একটা বলি আমগো দুইজনের গোপন কথা। আমরা যে গাড়িছিলাম আর ভাইয়া যে ধমক দিল আর আমরা দুজন দৌড় দিলাম কিন্তু ভয় না পেলে ছিলে কেন? আমরা ভয় পাই না কি ব্যাপার কি নিয়ে হাসাহাসি করা হচ্ছে শুনে? এখনো কি অভিনয় করছে নাকি? কি ব্যাপার হাসছো কেন? তোমাকে এত কিছু শুনতে হবে। কেন এসেছো সেটা আগে বলো। আরে দেখতে আসলাম কেমন আছে। তোমার বউটা অনেক ভালো। এখানে এই টাপু তো পড়ে আছে, সেখানে কেউ পারে। আচ্ছা আমাদের গাড়ি বলো তো। আরে ওখান থেকে আসলাম। এখানে গেছি অনেক চেষ্টা করতে পারলো। বললো যে কালকে এসে ঠিক করে দিয়ে যাবে। মনে তো হচ্ছে এবারে টাপুর সাথে কাটাতে হবে। কি পারবে তো? আমি কেন পারবো? ওদের সাথে পারলে খুশি হও। কি আপনারা আমাদের হেল্প করবেন? হ্যাঁ ওরা কোথায় এটাই লিখে রেখেছে। আর চাইলেও তো আমরা যেতে পারবো। মায়ে কই আমাদের এই দুপুরে সাল্লাহ তোরাও আমাদের আচ্ছা আমি ট্রেলার সাহেবকে ব্যাকগ্রাউন্ড নাম হ্যাঁ বল আর শুনো ড্রাইভার সাহেব যেন ব্যাগই নামে বুঝতে পেরেছি কি বলতে চাইছো বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে যাই হ্যাঁ এদিকে আসো কইলো বলা মাইয়া নাকি করব শুনছি আমার সামনে তো কথাটা খুব ভালো এত বড় অফিস লগেই করব টাকুরাটি আরো বেশি আনন্দের। সেটা তো আমি ভাবতে বড় মানুষ করব। আমরা তো ময়লা গান মোটা চালে ভাত খাওয়াইতে পারবো। বাড়িতে গেলে মা তো পোলাও কাবাব খাওয়াইতো। আর আমরা আপনার খালি বউ স্বাদ আছে সাধ্য এসো দুইটা বালা বন্ধু 10,000 টাকা নিয়া মাইয়ানা শাড়ি পোলাটা যাবি নিও শেষ সম্বল দিয়া দিতাছো। আরে কিচ্ছুই কষ্ট আবার সুটায় নিয়ে তুমি তাড়াতাড়ি মাংস চাল ঠিক আছে তাহলে আমার মায়া দুইটা মায়ের বালা আমি বন্ধ করে নিব। এই যে এইটা না স্যার আমি আপনার টাকা স্যার আমি শুধুই এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছে বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা জানি জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামি তো তাই কখনো বাবা মা ডাকা কিন্তু আপনাদের যত দেখছি বাবা মায়ের অভাবটা আমাকে টুকুরের ভাই হিসেবে মানিয়ে নেবেন। আপনি এত বড় সন্তান তো ধনী বাবা মা যত গরিব কিন্তু সন্তানের কাছে তার বাবা মা চাইতে এই বাড়িতে আদর পর থেকে আপনি হায়ার বাধা বেঁধে ফেলছেন। আপনার প্রতিটি কাজের মায়ের মমতাই ছেলে বেঁচে থাকতে মা কেন হাতে বালা বেঁচে বাবা আপনি যান বাজার করে নিয়ে আসুন। কি হলো ঝাল আমাদের জন্য এই
এই বালাটা ছাড়া করে আমার অপরাধী প্লিজ প্লিজ প্লিজ। ড্রাইভার সাহেব আসুন। এই ব্যাগ এখানে রাখ। স্যার আমি অন যাই আপনি 9টার সময় সরি স্যার আমি ওই সব জানতে পারি ইউনুস স্যার যে ওই ড্রাইভারে আমার কিছু বলতে স্যার তারপরে স্যার আমি হইছে স্যার চলেন আমার বাড়িতে থাকবেন। ব্যাগ রাখেন। ভেরি সরি স্যার আপনি বাড়িতে করতেন স্যার আমি সেটা ওই পারতে এটা জীবন হবে না চলেন আপনি আমার সাথে ঠিকই বলছি আমাদের বিল্ডিং করা এসিএস ব্যাগ রাখুন বলছি। আপনার ব্যাপারে সমস্যা মানুষ একটা জানোয়ার যে মানুষের টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছে। এই বিল্ডিং আছে লোভ আর লালস। আর এই যে ভাঙা বাড়ি দেখছেন, ভাঙা বাড়িতে আছে পবিত্র, আছে ভালোবাসে। সন্তানের কাছে বাড়ি কখনো এই যে আমার মা ওই যে আমার বাবা আর ওরা হচ্ছে আমার আদরের টাপু। এই বাড়ি থেকে বেরিয়ে যান। কি হলো? বেরিয়ে যান। দাঁড়াও তুমি বলছিলা না আমার এত দেমাগাশে থেকে হালাল রুজি সততা থেকে আল্লাহ নিজ হাতে আমার পাঠাইছে তোমাদের যে ইউনুস এইটাই আমার ছেলে এখন যাও ভাবি আপনার ছেলে উনি তার মানে আমার বাইশটা স্যার আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মেলা হইছে স্যার ফাজিল খান বাজার তুমি একটু উচিত ঠিক কাম আমার বোন গেছে ও মা বাজার সিলেট টাকা লিয়া করে সামুতো খেয়া এই নাও এগুলো তুমি তোমার হাত দিয়ে দাও আব্বা এটা আপনার এটা আমার এটা আমার আব্বার জন্য শ্বশুর আব্বা তোমার আব্বার এটা আমার ঈদ আপনাদের সঙ্গে তাই দিচ্ছে নেন তো ছেলেমেয়ের ঘর নিতে হয়। এটা মায়ের জন্য আর এটা তোমাদের জন্য হরে মা অনেক আনন্দ কোনদিনও ভাবি না এত আমাদের একটা ঈদ কাটাবো বাইসা থাকো বাবা বাইসা থাক কালকে কইরা সেলফি তুলু তারপরে দিয়া দিবা দুনিয়ার মানুষ দেখবো। আচ্ছা ঠিক আছে। পাঞ্জাবিতে সুন্দর লাগছে নতুন জামাই তোমারেও কিন্তু শাড়িতে নয়া বউ যাও কথা নিসানা হাসা কথা আমার বিয়ে হয়েছিল আমার সাথে সেদিনও লাগে নাই চলন কোন হানেটা বেড়া বুড়া বয়সে নষ্ট চলো না যাও আমরা কিছু মনে করব না যাও